নতুন সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শুরু হয়েছে তীব্র উত্তেজনা। সরকার গঠন নিয়ে বিএনপির স্বস্তি থাকলেও সংসদ সচিবালয়ে আজ দেখা গেছে ভিন্ন চিত্র। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপির কঠিন চাপের মুখে পড়েছে ক্ষমতাসীন বিএনপি। সংসদীয় রীতিনীতি বনাম জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, কোন পথে হাঁটছে সংসদ? পর্দার আড়ালের খবর নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। অধিবেশনের শুরুতেই স্পিকার পদ নিয়ে শুরু হয় বাদানুবাদ। সংসদের নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি স্পিকার পদটি নিজেদের দখলে রাখতে চাইলেও বিরোধী দল থেকে জোরালো আপত্তি আসে। জামায়াত ও এনসিপির দাবি, সংসদকে সত্যিকারের গণতান্ত্রিক রূপ দিতে হলে স্পিকার বা ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদগুলো বিরোধী দলের জন্য ছেড়ে দিতে হবে। বিশেষ করে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম ডেপুটি স্পিকার হিসেবে জোরালোভাবে প্রস্তাব করা হয়েছে, যা নিয়ে সরকারি বেঞ্চে দেখা গেছে অস্বস্তি। সংসদের ভেতরে আজ জুলাই বিপ্লবের সেনাপতিদের কণ্ঠে ছিল আক্রমণাত্মক সুর। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও নাহিদ ইসলাম সংসদীয় কমিটিতে বিরোধী দলের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি তোলেন। তাদের দাবি, বিগত দিনের মতো পুতুল বিরোধী দল হয়ে নয়, বরং সরকারকে প্রতিটি পদক্ষেপে জবাবদিহিতার আওতায় আনবে বর্তমান বিরোধী দল। বিশেষ করে সংবিধান সংস্কার এবং জুলাই সনদের আইনি বৈধতা নিয়ে সংসদের প্রথম দিনেই বিএনপিকে রীতিমতো কোণঠাসা করে ফেলেন তরুণ নেতারা। সংসদের প্রথম দিনের এই উত্তাপ বলে দিচ্ছে, আগামী দিনগুলোতে বিএনপির জন্য দেশ চালানো খুব একটা সহজ হবে না। জামায়াত ও এনসিপি যে শক্ত হাতে সংসদীয় লড়াই চালিয়ে যাবে, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে আজ। এটি কি একটি সুস্থ গণতন্ত্রের লক্ষণ, নাকি নতুন কোনো রাজনৈতিক সংকটের শুরু? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। সংসদের সব ভেতরের খবর সবার আগে পেতে ফ্ল্যাশ 24 নিউজ সাবস্ক্রাইব করুন।